আমাদের প্রত্যেকেরই বাসাতে যেখানে সেখানে পলিথিন ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই পলিথিনকে অর্গানাইজ রাখার জন্য দারুণ একটি আইডিয়া শেয়ার করব। তো এখানে আমি বাবুদের যে ওয়েট টিস্যু থাকে সেই বক্সটি ইউজ করছি। এখানে আমি একটু রং করে নিচ্ছি, টোটালি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন না পারেন, এটা সুন্দর দেখানোর জন্য আমি একটু করে নিচ্ছি। প্রথমে সাদা রং করে নিয়েছি, এরপর ছোট ছোট ফুল এবং পাতা এঁকে নেব। যাদের বাসায় বাচ্চা নেই বা এই ওয়েট টিস্যু অন্য কারো কাছে কালেক্ট করার সম্ভাবনা পসিবিলিটি নেই, তারা হচ্ছে আমাকে জানাবেন, আমি তাদের জন্য অন্য একটি আইডিয়া শেয়ার করবো। কমেন্টে জানাবেন, যদি রেসপন্স ভালো পাই আপনাদের, তাহলে আমি আমার সেই আইডিয়াটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো রং করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পলিথিন নিয়ে নিয়েছি এবং এইভাবে দুই ভাঁজ করে নিচ্ছি। প্রত্যেকটা পলিথিনে এইভাবে ভাঁজ করে নিয়ে নিব। আসলে পলিথিন আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনে এটি লেগেই থাকে। তো আমি চাইবো যে আমাদের দেশে পাটের তৈরি পলিথিন তৈরি হচ্ছে, সেটি যেন সব জায়গায় পাওয়া যায়, তাহলে আমাদের পরিবেশের একটু হলেও ক্ষতি কমানো সম্ভব। তো আমি এখানে একটি পলিথিনের ভিতরে আরেকটি পলিথিন ঢুকে নেব, মানে যে দুটো ভাঁজ দিয়েছে একটি পলিথিন, একটি ভাঁজ দিলে তার মধ্যে অন্য একটি ভাঁজ করা পলিথিন ঢুকে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন রোল করে নিচ্ছি, রোল করে নেব। তো এইভাবেই পলিথিনটা ঢুকে নেব। পলিথিন ঢুকানোর সময় খেয়াল রাখবেন আপনি যতটুকু পলিথিন ঢুকাবেন অন্য ঠিক আপনি যখন পলিথিন বের করবেন অতটুকু পরিমাণে বের হয়ে থাকবে। তো এই তো সবগুলো পলিথিন এইভাবে রোল করে নেব। রোল করা শেষ, এরপরে আমি সেই বক্সে ঢুকিয়ে নেব। এখানে আমার পলিথিনের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা একটু কমিয়ে নেবেন। তো ঢুকানোর পরে মাঝখানে প্রথমে যে আর কি পলিথিনটা ফোল্ড করেছিলাম, মাঝখানে সেই পলিথিনটা মাঝখান থেকে তার আলটা বের করে রাখবো। এই তো তৈরি হয়ে গেল